আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, প্রধানমন্ত্রীর স্ত্রী হইছে মিশর শহরের এত বড় সরকার, তার স্ত্রী হওয়ার পরে বলে যতটুকু কথা বলবার দরকার অতটুকু বলবো, যে উদ্দেশ্যে আসছি সে উদ্দেশ্যটা পুরা করতে আমার যা করা তা করব। কৃষ্ণনগর, নবীনগর, আমার যুবক ভাইয়েরা, আমার মাওলা পাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জুলাইখা প্রধানমন্ত্রীর স্ত্রী হওয়ার পরেও তার স্বপ্নের দেখার যুবককে পাওয়ার জন্যে প্রধানমন্ত্রী স্থির হওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে এত মিল মিশে না, এত বেশি কথা বলে না। বান্দারে, তুমি দোকানে, রাস্তাঘাটে, পথে, বাজারে, বন্দরে সারাদিন অহেতু কথা বলতেছো। জুলাইখার উদ্দেশ্য হলো তার সেই যুবককে পাওয়ার জন্য। তোমার উদ্দেশ্য তো থাকার কথা ছিল আমি মাওলা পাকের পাওয়ার জন্য। তুমি তো অযথা কথা বলতেছো, অযথা সময় নষ্ট করতেছো। জোরে বল ঠিক ঠিক না? আজিজি বিশ্বর প্রধানমন্ত্রী প্রথম রাত্রে কোনো কথাবার্তা বলে বাইল করতেছেন। প্রধানমন্ত্রী আজিজি মিশর কিছু লোকের সাথে পরামর্শ করলো, জুলাইখার যে বিয়া করলাম আমার পাত্তা ওই দেয় না, বাইল করুন কেমনে? তো লোকেরা বলল বাজারে বন্দরে রসমালাই, ওই সময় ছিল না ছিল একটা কথা বললাম আর কি, সানামুখী, ভালো দামি চমচম, পন্স, মিষ্টি, ভালা ভালা মিষ্টি মিষ্টি বিভিন্ন আইটেম, কসমেটিক টসমেটিক ইচ্ছা মতো কিনা কাইটা ইন্না জুলাইখার সামনে পালা বিরেতে এই দিন জবর লুবি। মহিলারা একটু বাড়ায় বাজার করে দিলে একটা খুশি আর কি। তো কৃষ্ণনগর বিড়িতে আবার এরকম না, অন্য বিড়িতে কোথায় হইতেছে। এরার কাছে কোনো দুর্বল কোন কোথায় হইতে না, সবল কইতে বাজার জান ভালো করবেন যে বাজার উষা মাছটা নাই নাচ খাইতেছে, এখান থেকে খুশি। আয়ন বালা যদি আমি বলে বাজারে এর চেয়ে সরস মাছ নাই যে জানছি, এহলে বসে আজ বলে এরকম মাছ চিনতে হাসি আনছি না, তাইলে আর সমস্যা শেষ নাই। এখন ঠিক ঠিক আজিজি মিশর প্রধানমন্ত্রী বাজারে যাইয়া ইচ্ছা মতো মিষ্টি মাষ্টি বিভিন্ন কসমেটিক টসমেটিক জিনিস টিনিস আইনা জুলাইখার সামনে হাজির করছে। জুলাইখা একবারও চাইছে না। আর আমরা বউ বাজারতে আইলে পরে কি আনছে আগে টার্গেট করে, টার্গেট মতো হইলে বালাবড় জিগা, নাইলে বালাবড় জিগে বলো জিগেলে কই তুমি আসি ওই ড্রয়িং রুম, রুম তো অনেক একটা রুম, আগে তো আছেন বাদঘর আর গোয়ালঘর, গোয়ালঘর গুরু থাকতো আর বাদঘর মানুষ থাকতো। যেরকম ঠিক কিনা অনুষ্ঠের ড্রয়িং রুম, বেডরুম, হেয়ার রুম, ডাইনিং রুম। আজিজি মিশর প্রধানমন্ত্রী দেখো কত আইটেমের চমচম, কত সুন্দর সুন্দর জিনিস তোমার জন্য নিয়ে আসছি আমি দেশের প্রধানমন্ত্রী। জুলাইখা ডাক দিয়ে বলে, প্রধানমন্ত্রী বিয়া বসছি, স্বামী হইছেন, মাথার তাজ আপনি, কিন্তু আমি যার উদ্দেশ্যে আসছি তারে না পাওয়া পর্যন্ত এই দুনিয়ার প্রধানমন্ত্রী, এই দুনিয়ার সম্পদ, এই সম্পদের গুণ আমার দরকার নাই। শুধু এদিক সেদিক টাকা, কিন্তু মনের মতো যারে পাওয়ার কথা ছিল, স্বপ্নে যারে দেখছিল তারে না পাওয়ার কারণে জুলাইখার মনে শান্তি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা জুলাইখা ইউসুফরে না পাওয়া পর্যন্ত তার মনে শান্তি নাই। বান্দা আমি মাওলা পাকের না পাওয়া পর্যন্ত তোমার কেমনে শান্তি লাগে? বান্দা আমি মাওলা পাকের পাওয়ার জন্য কি তোমার মনে চায় না? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এর চেয়ে সুন্দর আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরো সুন্দর তো মহান রাব্বুল আলামিন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়েকজন ইহুদিয়া মহিলার আয়াজিগা যে আয়েশা তোমার জামাই মুহাম্মদ তো সুন্দর, আর আমরা শুনছি ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, তো তোমার জামাই সুন্দরটা বেশি না ইউসুফ নবী সুন্দরটা বেশি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিগাইল আমার নবী রে, নবী গো
আপনি সুন্দর বেশি না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি। নবীজি মুস্কি হাসি দিলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, ওগো আল্লাহর নবী, কয়েকজন ইহুদিয়া আপনার দুশমন, ইসলামের দুশমন, তারা জিজ্ঞাসা করে ইউসুফ নবী সুন্দর বেশি ছিল না আপনার সুন্দরটা বেশি জানতে চায়। এমনি রাসূল ডাক দেখো, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর আছে সমস্ত সুন্দরকে আল্লাহ তাআলা এক জায়গায় জমা কইরা দুইটা ভাগ করছে। কয়টা ভাগ করছে? এক ভাগ দিয়া আল্লাহ পাক ইউসুফ নবীরে বানাইছে। সুবহানাল্লাহ বলতেন। আর একটা ভাগ দিয়া আসমান, জমিন, গাছপালা, নদী, নালা, ফুল, ফল, মানুষ যত সুন্দর আছে পৃথিবীতে সব সুন্দর বানাইছে অর্ধেকটা দিয়া। আমি এবার জিজ্ঞাসা করবো, আপনারা বুঝা থাকলে উত্তর দেন। সমস্ত সুন্দরের দুই ভাগ কইরা এক ভাগ দিয়ে বানাইছে ইউসুফ নবীরে, আর একটা ভাগ দিয়ে বানাইছে তামাম পৃথিবীর সব সুন্দর। এবার বলেন তো, তামাম পৃথিবীর সব সুন্দর যুদ্ধ ইউসুফ আলাইহিস সালাম সুন্দর একা ওই অতটুকু কিনা জোরে কর, অতটুকু। এবার বলেন চন্দ্রের চাইতে ইউসুফ নবী সুন্দর না কম না বেশি? কারণ অর্ধেকটা দিয়ে চন্দ্র, সূর্য, তারকা, গ্রহ, আসমান, জমিন, গাছপালা, ফুল, ফল সব বানাইছে। সুবহানাল্লাহ। আর অর্ধেকটা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর নবী, তাইলে ইউসুফ নবী সুন্দরটা আর আমি সুন্দরটা কদ্দুর বের? রাসূল বলেন, আয়েশা, ইউসুফের সুন্দর আর তামাম পৃথিবীর সমস্ত সুন্দর এক জায়গায় করলে যুদ্ধ সুন্দর হবে। আমার আল্লাহ, আমি রহমতের নবীকে, আমি নবীকে, আমাকে আল্লাহ অদ্ভুত সুন্দর বানিয়েছে। আরো জোরে পেতেন না? এবার আয়েশা খুশি না বেজা? যে কোনো মহিলার জামাই যদি একটু সবল হয়, স্বাস্থ্য মুরাসিয়ন জীবনীয় নাম দাম বালা টেয়া বসে বালা দোকান ভাড়া আছে, বিদেশ গিয়ে হালি লাখ লাখ টাকা উড়া দোড়া ভাড়া, এই বিলির জামাইয়ের প্রতি একটা ব্যবসা আলাদা থাকে কিনা? মানুষের লোক দোয়া কর, কিতা দোয়া করতাম, বান্ধবীরা ক্লাসি ভাড়া একটা বাড়ি রাখছে, কাউতুল একটা জায়গা বিচারতেছে, আর ডাহা জায়গা বিচার পানা টেহা বলে এত একটু খুশি 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 থাকে না জামাইটা যদি একটু নামি দামি হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, আমি এমন লোকের স্ত্রী যিনি সকলের চাইতে সুন্দর বেশি। সুবহানাল্লাহ। রাসূল ডাক দেখো, আয়েশা, তুমি কি খুশি? তুমি কি অনেক খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। বিশ্ব নবী বললেন, হে আয়েশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকলের চাইতে সুন্দর আমার আল্লাহ বানাইছে। আয়েশা গো, এতটুকু শুনে তুমি যখন খুশি হয়ে গেলা, আর একটা সংবাদ দিলে তুমি আরো খুশি হইবা। কি সংবাদ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আয়েশা গো, দুনিয়ার জমিনে তাহাজ্জুদ, নফল আওয়াবিন, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ যার প্রতি রাজি হবে তারে জান্নাতে দিবে। জান্নাতে তারা থাকবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো বাতি নাই। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কি নাই? হ্যাঁ, জান্নাতের ভিতরে কোনো লাইট নাই, এনার্জি বাতি দূরের কথা, কফিউ নাই, হাইরকেন নাই, মোমবাতির কোম্পানি বন্ধ থাকবো, বাতি চলতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন, তিনি দাঁড়ায় গেলেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নবী, মানুষ এত কষ্ট করে রোজা
আর 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, আরো কত ইবাদত বন্দেগী। আল্লাহরে পাইবার জন্য, জান্নাতে আরামায়েশ ভোগ করার জন্য এত কষ্ট করে। যদি জান্নাতের ভিতরে বাতি না থাকে, আলো না থাকে, তাইলে মানুষগুলি জান্নাতে এত নাজ নিয়ামত, এত কিছু ফল মেহর, এত কিছু থাকবে, এইগুলি মানুষ কেমনে দেখবো, কেমনে খাইব? বাতির ব্যবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন করবে না? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, আয়েশা রে, জান্নাতের ভিতরে কোন দুনিয়ার সাধারণ বাতির মতো বাতির ব্যবস্থা করা হবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে জান্নাতের ভিতরে আলো কেমনে হবে? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা গো, আমি বিশ্ব নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমি যখন জান্নাতের দিকে তাকাবো, জান্নাতে আমি কদম রাখবো, আমার চেহারার আলোতে গোটা জান্নাতটা আলো হইয়া যাবে। হে আয়েশা, জান্নাতের ভিতরে আলো হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দেবেন, নবী গো, মোমের বাতি জ্বালাইলে একটা সময় পার হইয়া গেলে মোমবাতি নিভবে যা, কফির মধ্যে তেল ঢুকাইলে তেল শেষ হইলে কফি নিভবে যা। নবী গো, এইভাবে বাতি জ্বলার পরে তেল গ্যাস শেষ হইলে যখন বাতি নিভে যায়, ওগো নবী, আপনার চেহারার আলোতে যখন জান্নাত আলো হবে, এই আলোটা কতক্ষণ থাকবে? এটা কি কোনোদিন নিভবে কি নিভবে না? আল্লাহ নবী বলেন, হে আয়েশা সিদ্দিকা, আমার আল্লাহর মরণ নাই, জান্নাতে আমার চেহারা আলো, তবে আলোরও কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে কথা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকাকে এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি গো, আমি অত বড় ধন্য, আমি এত বড় ভাগ্যবতী, এমন একজন নবীর স্ত্রী আমি হতে পারলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আরেকটা সংবাদ তোমারে দেয়, দুনিয়ার জমিনের স্বামী স্ত্রী মিলমিশা ভালোবাসা, মিল মোহাব্বত যদি, আন্তরিকতা ভালো থাকে, উভয়জন যদি নেক আমল করে, কিয়ামতের ময়দানে শাহাদত আঙ্গুল ধরে ধরে একসঙ্গে স্বামী স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। স্বামী স্ত্রী মিলেমিশে থাকা, মাঝে মধ্যে যদিও কিছু তো ঝগড়া হয়, মাঝে মধ্যে সোমবারে না লাগলো মঙ্গলবারে হইলো, একটু না একটু লাগে, হালকা পাতলা লাগে না, এর মধ্যে হুদ্দি লেগে লাগে, কাজ্জা মহাসংগ্রাম, একটু লাগিয়ে গেলে এটা আবার আগে পুরা মিল টিল করে লং লাগে, যেরকম ঠিক কিনা মিলে লং লাগে। নবীজি বললেন, আয়েশা, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী শাহাদাত আঙ্গুলে একে অপরে ধরে ধরে জান্নাতের মধ্যে যখন ঢুকতে আরম্ভ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, আহলান সাহলান, আসো গো, জান্নাতে আসো। জান্নাতের ভিতরে বিশাল বড় বসার মতো আসন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে চেয়ার দিব, চেয়ারটা হবে স্বর্ণের। এই চেয়ার মধ্যে আল্লাহ বলেন মুত্তাকিইনা আলাইহা, চেয়ার মধ্যে এবার দেখাদা, এবার টেক লাগায়া এক হাঁটু এক পাও আরেক পাওয়ার উপর দিয়ে দেখাদা বসবে, মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনাসামনি বসবে। সুবহানাল্লাহ। এই পাশে জামাই, ওই পাশে বিবি, দুইজন সামনাসামনি বসবে, দুইজনে আরামসে বসবে। বসার পরে যে কি হইব এই তখন কইতাম না, আসল কথাটা শেষ করে দোয়া করতাম না, অসুবিধা দিতাম না, চলব।
জুলাইখা ওইদিকে প্রধানমন্ত্রী আজিজি মিশরে পাত্তা দেয় না, প্রধানমন্ত্রী আইলেও কাজ হইত না। এইদিকে ইউসুফ আলাইহিস সালামকে ব্যবসায়ীরা কাপড় চোপড় পরাইয়া মিশরের বাজারের দিকে রওনা হয়েছে লইয়া। আর ওইদিকে জুলাইখা স্বপ্নে দেখার ওই যুবক ইউসুফরে ফাইবার লাইগা বিয়া বইছে কার কাছে গিয়া? মিশর শহরের প্রধানমন্ত্রীর কাছে গিয়া। ঘরের ভিতরে জুলাইখা চুপচাপ করে বসে থাকে। প্রধানমন্ত্রী কো, তুমি একজন যুবতী মেয়ে, আমি হলাম এই দেশের প্রধানমন্ত্রী, তুমি যদি এইভাবে বেজার হয়ে বয়ে থাকো তুই কেমনে? প্রধানমন্ত্রীর জুলাইখা ডাক দেখো, প্রধানমন্ত্রী আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করতেছি। বিকালবেলা বাড়িয়া রাস্তার গোড়া গোড়া বাজারে বাজারে কোনা কানায় গেলে বিচারে দেখি পাইনি যুবক যারে স্বপ্নে দেখছি আরে পাইনি। বিশ্রাইতে বিশ্রাইতে কোথাও পাইতেছে। জুলাইখা খালে হাই আফসুস হাই আফসুস, স্বপ্নে যারে দেখছি কিন্তু হের কেমনে পামু কই যাবো, খালি এই চিন্তা। একদিন মিশরের বাজারে গিয়া ব্যবসায়ীরা ইউসুফ নবীর গিয়ে উঠছে। ইউসুফ নবীর নিয়ে যখন বাজারে গেছে, এত সুন্দর যুবক, এত সুন্দর ছেলে দেখা মানুষ জমছে। কুরবানির গরুর বাজারও যে বড় গোড়া কিনতার বয় আর দেহে, যে কিনতার তো না এর দেহার পর একটা গুরুই আগে মানুষ আছে, মানে এই যে একটা সরস আসি কইটুকে এমনি কয় না, সবাই গিয়া খালি কয় হাই হাই এত সুন্দর যুবক। ব্যবসায়ীরা লোক পাঠাইছে বিভিন্ন এলাকার মধ্যে জানায় দাও মিশর শহরের মধ্যে একজন সুন্দর বাচ্চা, সুন্দর যুবক আসছে, যার চেহারা চন্দ্রের চাইতে সুন্দর বেশি, জানায় দাও। দুল ফিরাইয়া এলাকার ভিতরে জানায় দাও। জুলাইখা রাস্তার মোড়ে 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 ঘুরে দিহি পাইনি, কইছে তো স্বপ্নে মিশর তাহে, দিহি পাইনি। হঠাৎ করে খবর হইছে লোকেরা মিছিল করতে করতে আইতেছে, এমন সুন্দর যুবক, চাঁদের চেয়ে সুন্দর বেশি, সূর্যের চাইতে সুন্দর বেশি, এমন যুবক বাজারের মধ্যে আসছে, বিক্রি হবে, কেউ কিনবানি। এই আওয়াজটা যে মাত্র জুলাইখার কানের মধ্যে আসছে, চুপ করে দাঁড়াইছে। লোকেরা যখন কাছাকাছি আইছে, জুলাইখা জিজ্ঞাসা করে কি ব্যাপার? আমি প্রধানমন্ত্রীর বউ, এই দেশের প্রধানমন্ত্রী বউ, আমার নাম জুলাইখা। তোমরা কি বলতেছো? বাজারে এমন একটা নতুন যুবক আসছে, যে যুবকটা চাঁদের চেয়ে সুন্দর বেশি। জুলাইখা পাগল বেশে উড়ন্ত কেশে দৌড় শুরু করে দিয়েছে। পাইছি কথা কাজে যদি মিল পাই, মনে হয় স্বপ্নের সেই যুবক হবে। দৌড়ে যাইতে আরম্ভ করছে। বাজারের ভিতরে যখন ঢুকছে, লোকেরা বীর কইরা দাঁড়াই আছে। প্রধানমন্ত্রী বউ ডাক দিয়ে বলে, জনসংখ্যা তোমরা যারা আছো আমার একটু লাইন দাও, একটু পথ দাও, রাস্তা দাও। প্রধানমন্ত্রী বউরে দেখা সব মানুষ সাইড হয়ে গেছে। জুলাইখা আস্তে করে বাজারের ভিতরে ঢুকিয়া যখন ব্যবসায়ী লোকদের ডাক দিয়ে বলে, ব্যবসায়ীরা কই চাঁদের চাইতে সুন্দর বেশি এমন একজন যুবক তোমরা নাকি বিক্রি করার জন্য আনছো? স্বপ্নে দেখছি 3 দিন, 3 দিনের পরে ঠিকানা পাইলাম মিশরে থাকে। মা বাপ গণগোষ্ঠী আমার দ্বন্দ্বলত বাড়িঘর সব ছাইরা দেশ ছাইরা আমি আসছি। যারে পাইবার লাগি
আমি দেখব তোমাদের কাছে সেই লোকটা কে আছে কি। ব্যবসায়ের লোকটা রাখতে বলে কাপড় দিয়ে ঢাইকা রাখছি, পর্দার ভিতরে উল্লেখযোগ্য কাস্টমার আসলে আমরা বিক্রি করব, দাম করব, জনগণ সবাই দেখছে। জুলাইখা ডাক দিয়ে বলে ব্যবসায়ীরা তোমরা অনেক দূর থেকে আসছো, মিশর শহরের প্রধানমন্ত্রী বউ আমি, যত মূল্য লাগে আমি কিনবো, আরো যদি পার্টি থাকে ওই পার্টির চাইতে বেশি দাম দিয়ে কিনবো, পর্দাটা সরাইয়া দাও না। পর্দা সরাইবার জন্য বললে পরে জুলাইখা হা করে তাকায় রইল। ব্যবসায়ী লোকেরা যখন পর্দা সরাইছে, জুলাইখা এক দৃষ্টিতে ইউসুফ নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছাইড়া দিয়ে কান্দের বলে, এই যুবক স্বপ্নের যুগে একবার দুইবার তিনবার দেখছি, ঠিকানা পাই না। এই যুবকের জন্য মা বাপ বাড়িঘর ধন দৌলত সব ছাড়লাম, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো বোন নাই, দেশ ছাড়লাম, সব ছাড়লাম। এই যুবকের দিকে তাকাইয়া আহ আহ করে তিনবার হাত পালাইছি, খুশির সুরে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। প্রধানমন্ত্রী বউ যখন বেহুশ হয়ে পড়ে গেল, লোকেরা পানি দিল, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো। আবার ইউসুফের দিকে তাকাইয়া খালি আফসোস করে, এত সুন্দর তোমাকে কে বানাইছে। জুলাইখা বেহুশ হয়ে পড়ে গেছে। এইভাবে বেহুশ হয়ে পড়ে যা, বারবার করে জনগণ মাথায় পানি দেয়। জুলাইখা আবার যখন হুঁশ ফিরে আসছে, দাম দর বলতে আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করো জুলাইখার দিকে। জুলাইখার স্বপ্নে দেখা সুন্দর যুবক পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর পাত্তা দেয় না। প্রধানমন্ত্রীর কাছে বিয়া বইছে, কিন্তু এই প্রধানমন্ত্রীর প্রতি তার মন বসে না। কারণ যারে পাইবার জন্য দেশ চাচ্ছে, সব চাচ্ছে, তারে না পাওয়া পর্যন্ত তার মনে শান্তি নেই। ওই যুবক ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের দেখার যুবক, এবার ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে তার মন শান্তি, দেখতে খুশি হইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। এই পৃথিবীর মানুষ, জুলাইখা যদি দুনিয়ার সাধারণ একটা মানুষ, যদি আমার ইউসুফের জন্য এইভাবে পাগল পারা হইতে পারে, মা বাপ ছাড়তে পারে, বাড়িঘর ছাড়তে পারে, দ্বন্দ্ব সব ছাড়তে পারে, তাইলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি কি ঘর থেকে বের হইয়া আমি মওলারে পাওয়ার জন্য মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে কি তুমি আসতে পারো না? আমি আল্লাহকে পাওয়ার জন্য একজন মানুষের সমস্যা কি তুমি সমাধান করতে পারো না? আমি আল্লাহকে পাওয়ার জন্য জিকিরের মাহফিলে কি তুমি একটু জিকিরের মাহফিলে কি তুমি সময় দিতে তুমি পারো না? জুলাইখা যদি ইউসুফরে পাওয়ার জন্য এত কিছু ছাড়তে পারে, আমি মওলা পাকের পাওয়ার জন্য তুমি কি ব্যবসা করার থেকে আজানের টাইম হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, তুমি কি ব্যবসা থেকে একটু বিরতি নিয়া আমি মওলা পাককে পাওয়ার জন্য কি তুমি ব্যবসা ছাইরা কতক্ষণের জন্য কি তুমি নামাজের জামাতে আসতে পারো না? জুলাইখার এই কথা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। ইউসুফরে পাওয়ার জন্য যদি জুলাইখা এত বড় পেরেশান হতে পারে, তুমি বান্দা দোকান নিয়ে তুমি বড় পেরেশানের মধ্যে আছো, তুমি জমিন নিয়ে বড় পেরেশানের মধ্যে আছো, নির্বাচন নিয়ে তুমি পেরেশানের মধ্যে আছো, দেশ নিয়ে তুমি পেরেশানের মধ্যে আছো, নিজের উন্নতি ধন দৌলত পাইবার দুনিয়া পাইবার জন্য পেরেশানে আছো। বান্দারে, আমি মওলা পাককে পাওয়ার জন্য তুমি কি জুলাইখার কাছ থেকে এই ইতিহাসটাকে তুমি একটু গ্রহণ করতে পারো না? ও বান্দা,
জুলাইখা ইউসুফরে দিকে তো বেহুশ হইছে, আমি মাওলা পাকের দিকে তোমরা কি হবে দেখো। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের ভিতরে হালকা একটা বাতাস চালু করবে। জান্নাতের ভিতরে গাছ আছে, গাছের নাম হলো শাজারে তওবা। তওবা নামক গাছ, চিকন চিকন পাতা হবে, পাতার মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালকা হালকা ভাবে একটা বাতাস চালু করব। এই বাতাসটা যায়া শাজারে তওবা এই গাছের মধ্যে পাতার মধ্যে গিয়া লাগবে। একটা পাতা আরেকটা পাতার সাথে বাড়ি খাবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। বান্দা বান্দি জান্নাতের ভিতরে নাচতে আরম্ভ করবে, বান্দা বান্দি নাচতে আরম্ভ করবে, সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় একদল হুর গিলমানকে ডাক দিয়ে বলবে, যারে হুর গিলমানেরা জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের একটা শরবতের সাগর বানায় রাখছি, ওখান থেকে স্বর্ণের কলসি দিয়ে শরবত ভর্তি করে নিয়ে আসো। আমার হুর গিলমানেরা আমি আল্লাহর প্রেমের শরবতের সাগর থেকে কলসি ভর্তি করে শরবত নিয়ে আসবি। হুর গিলমানরা বলবে, আল্লাহ শরবত নিয়ে আসছি তোমার প্রেমের শরবতের সাগর থেকে, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল ওই জগওয়ালারা ওই স্বর্ণের গ্লাসের মধ্যে ওই শরবত ঢাইলা দিবে। জগওয়ালারা গ্লাসে ঢালার পরে গ্লাসওয়ালারা বলবে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এই হুর গিলমানেরা যাও, আমার বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট করছি, আমার বান্দা বান্দি জিকির করতে করতে আমার বান্দা বড় কষ্ট করছি, আমার বান্দা বান্দি রমজান শরীফের রোজা রাখতে কষ্ট করেছে, আমার বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে বড় কষ্ট করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ যা দিছি নিষেধ বর্জন করতে আমার বান্দার কষ্ট হইছি। এই হরগির মানেরা আমার এই বান্দা বান্দিকে জান্নাতের আমি আল্লাহর প্রেমের শরবতের সাগরের ওই শরবতের গ্লাসের পানি পান করে দাও। আমার বান্দা বান্দি জিন্দিগিতে যত কষ্ট করেছেন সব কষ্ট আমার বান্দার এই মুহূর্তে মিটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাইলে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা গো আমি আল্লাহ রাব্বুল আলামিন